ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক দেশটির সামুদ্রিক খাদ্য রপ্তানি শিল্পের উপর একটি বড় আঘাত হয়ে এসেছে বলে জানিয়েছেন সি ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট পবন কুমার। শনিবার বিশাখাপত্তমে এক বক্তব্যে তিনি একথা বলেন। কুমার বলেন, পরিসংখ্যান দেখলে বোঝা যায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $3 বিলিয়ন সামুদ্রিক খাদ্য রপ্তানি করে, যেখানে ভারতের মোট রপ্তানির পরিমাণ $7.5 বিলিয়ন। এই শুল্ক ভারতের উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার, তবে উচ্চ শুল্কের কারণে ভারত এখন ইকুয়েডর ও ইন্দোনেশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে, যারা যথাক্রমে 15 এবং 19% হারে শুল্ক দিচ্ছে। পবন কুমার দাবি করেন, বিশ্বে এমন কোনো দেশ নেই যারা ভারতের মানের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। ভারতীয় সামুদ্রিক খাদ্য তার উচ্চ মানের জন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। মার্কিন বাজারের বাইরেও পবন কুমার রাশিয়াকে একটি উদীয়মান সুযোগ হিসাবে উল্লেখ করে বলেন, আমরা নিশ্চিত যে আমরা রাশিয়াতে আরো বেশি পরিমাণে রপ্তানি করতে পারবো, কিন্তু আমাদের কারখানাগুলিকে রুশ কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। বর্তমানে মস্কোর অনুমোদনের জন্য প্রায় 90টি ভারতীয় সামুদ্রিক খাদ্য ইউনিট অপেক্ষা করছে। এই মার্কিন শুল্ক ভারতের $87 বিলিয়ন মোট রপ্তানির প্রায় অর্ধেককে প্রভাবিত করছে, যার মধ্যে টেক্সটাইল ও রত্নপাথরও রয়েছে, এবং এতে করে এমন শিল্পগুলোতে বিপুল সংখ্যক কর্মসংস্থান হারানোর ঝুঁকি তৈরি হয়েছে, যা ভারতের মোট কর্মসংস্থানের প্রায় 45%। 5 বার ব্যর্থ আলোচনার পর আগামী 25 আগস্ট আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে ভারতের, যদিও কৃষি, দুগ্ধজাত পণ্য এবং জেনেটিক্যালি মডিফাইড ফসল নিয়ে কোনো প্রকার ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারত। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।